বলছি। আমার এই ছোট্ট নিউজ চ্যানেলে দর্শক বন্ধু আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। শুনলে অবাক হয়ে উঠবেন যে এবার সাইবার ক্রাইমের শিকার হলেন খোদ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সূর্যকান্ত। কেউ যদি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সূর্যকান্তের নামে ভুয়ো ওয়েবসাইট খুলে সাইবার ক্রাইম করে, তাহলে দেশে আপনার আমার মতন সাধারণ জনগণ যে বিপদগ্রস্ত হবে সেটা কি বলার অপেক্ষা রাখে? গত শুক্রবার জয়পুরে একটি সাইবার নিরাপত্তা সংক্রান্ত 3 দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনে বিচারপতি সূর্যকান্ত তার অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তিনি বলেন, প্রায় রোজই তার নামে একটি ভুয়ো ওয়েবসাইট খুলে দেশের জনগণের কাছে ভুল মেসেজ পাঠানো হচ্ছে। সম্প্রতি একদিন তার মেয়ে ও বোন তারই নামে একটি ওয়েবসাইট থেকে ভুয়ো মেসেজ পায়। তদন্তে জানা গেছে এই ধরনের প্ল্যাটফর্ম পরিচালিত হচ্ছে নাইজেরিয়া থেকে। তিনি আরও বলেন যে সারা দেশে প্রায় 66 লক্ষ এইরকম ধরনের সাইবার ক্রাইমের অভিযোগ আমাদের হাতে এখনও বিচারাধীন। মোবাইল ফোনে পাঠানো অজানা লিঙ্কগুলোই হচ্ছে সাইবার ক্রাইমের কমন পদ্ধতি। যে ধরনের লিঙ্কগুলো মানুষকে প্রলুব্ধ করে, যেমন কেওয়াইসি আপডেট, পার্সেল ডেলিভারি, তাৎক্ষণিক ঋণ পাওয়া ইত্যাদি। এর ফলে কি হয়, এই সমস্ত লিঙ্কে ক্লিক করলে মোবাইল বা কোনো কিছুর মাধ্যমে সাইবার জালিয়াতদের কাছে আপনার ব্যাংকের সমস্ত তথ্য পৌঁছে যায়। তারপরেই ব্যাস আপনার অ্যাকাউন্ট পুরো সাফ হয়ে যায়। আপনারা জেনে রাখুন যে ব্যাংক বা কোনো সরকারি প্রতিষ্ঠান ব্যক্তিগত তথ্য জানবার জন্য কখনোই এরকমভাবে লিঙ্ক আপনাকে পাঠায় না। অতএব এই সমস্ত অবাঞ্ছিত লিঙ্ক এবং মেসেজ থেকে অবশ্যই সতর্ক থাকবেন। বাকি আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং এই ভিডিওটিকে আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে তারা সতর্ক হয়। এবং এই ধরনের খবর পেতে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে। নমস্কার।